তো তুমি খালি দেখো কি হয়। বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত লেখিকা যার নাম হচ্ছে তসলিমা নাসরিন, নাম শুনেছেন না শোনেননি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ চরিত্রের অধিকারী একজন পুরুষ বলে তিনি বলা ভুল হচ্ছে, সে একটা বই লিখেছিল যার নাম হচ্ছে দ্বিখণ্ডিত, যার কারণে থেকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছিল। বর্তমান এখন আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লির কোনো এক হাসপাতালে তিনি ভর্তি। তার নিতম্বের নিচের কোনো একটা অংশের মাংস বা হাড় কেটে নেওয়া হয়েছে। সারা জীবনের জন্য এখন বর্তমানে সে পঙ্গু, আর চলতে ফিরতে পারবে না। পৃথিবীর বুকে যারা কোরআনের সঙ্গে রেখেছে, পৃথিবীর বুকে আমার রাসূলের সঙ্গে যারা রেখেছে, পৃথিবীর বুকেই তাদের লাঞ্ছনার লঞ্চনা গঞ্জনার শিকার হতে হয়েছে। এটা আল্লাহর লীলা খেলা। আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেন, এটা মনে রাখবেন ভালো করে। আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় না। এই জন্য সদা সর্বদা ভয় করবো কাকে? জোরে বলুন, আল্লাহকে। রাজি আছি তো যে আল্লাহ পৃথিবীর বুকে ভেদাভেদ দূর করেছেন। কালো চামড়া ফর্সার চামড়ার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। আমার বন্ডিতা গুন্ডু তখন বলে, আমি কোরআনে কারীম যখন পড়তে শুরু করলাম, কোরআনে কারীম পড়তে কোরআনে কারীম পড়া যখন শেষ হয়ে গেল রাসূলের জীবনী নিয়ে, তখন আমি গবেষণা শুরু করলাম। রাসূলের হাদিস পড়তে এক পর্যায়ে আমার সামনে একখানা হাদিস জল করে জ্বলে উঠল। আমার রাসূল রাস্তার পাশে বসে আছেন, আর একজন ইহুদির লাশ কাঁধে করে পড়াবার জন্য বা মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেমন বসে থাকি রাস্তায়, হিন্দু ভাইরা কাঁধে করে মরা মানুষ পড়াবার জন্য নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যখন ওই মরা মানুষের লাশটা, বেধর্মীর লাশ, ইহুদির লাশ কাঁধে করে যখন নিয়ে চলে যাওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর সেখানে বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। লাশটা যখন অনেকটা দূরে নিয়ে চলে যাওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বুঝলাম না, ওটা তো মুসলমানের লাশ নয়, বেধর্মীর লাশ, আপনি বসে না থেকে উঠে দাঁড়ালেন কেন? কি ব্যাপার বলুন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাথীরা তোমরা এক কথা বলো না, তোমরা একথা বলো না, তোমরা আমাকে আগে বলো যে মানুষের লাশ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, সে মানুষ কি মানুষ না? কইরে খালিদ, কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? কইরে খালিদ, কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? লিল্লাহে তাকবীর। বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দেবো? আরেকটু বলবো? একটা অবধি থাকবেন? আপনারা চলে যাবেন না তো? সব বসে আছে, বাড়ির চাবি নিয়ে আপনারা বসে থাকেন, বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকুক নাকি? আমার বন্ধুরা, আপনাদেরকে বলতে যাচ্ছি, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দেন। ইসলাম পৃথিবীর বুকে শিক্ষা দিয়েছে, মান আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যারা বসে আছেন এখন একটু খালি থাকুন, এবার ভালো ভালো কথাগুলো আসছে, নিয়ে যাবেন, কাজে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলমান কাকে বলে শুনে নাও। মুসলমানের ডেফিনেশন, মুসলমানের সংজ্ঞা, মুসলমান কাকে বলে? মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত আর যার মুখ দিয়ে প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আপনার প্রতিবেশী যদি আপনার হাত আর মুখ থেকে নিরাপদ থাকে, আমার রাসূল বলেছেন আপনি মুসলমান নিজেকে মনে করতে পারেন। একজন মহিলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের তফি গ্রামের শেষের দিকে একখানা মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি নফল সিয়াম পালন করে, নফল সালাত আদায় করে।
জালসার দিনে বেশি বেশি দান করে, জিকির আজকার করে, সব কিছু বেশি বেশি করে, কিন্তু তার মধ্যে একটাই মাত্র ভুল লক্ষ্য করি, যখন ঝগড়া লেগে যায় প্রতিবেশীর সঙ্গে গোলামের বাচ্চা ছাড়া কিছুই বলে না। এরকম মহিলা আছে না নাই? আপনাদের দিকে নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে মহিলা তার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে পারে না, যে মহিলা তার প্রতিবেশীকে খোঁটা দেয়, কষ্ট দেয়, সেই মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না। এই চড্ডে আমার রাসূল আবু জারকে ডেকে বলছেন, আবু জার শুনে নাও, তোমার বাড়িতে যদি তুমি ছাগল জবাই করো, তোমার বাড়িতে যদি গোশত হয়, মাংস রান্না হয়, যদি সম্ভব হয় তাহলে প্রতিবেশীর বাড়িতে তুমি মাংস তৈরি করে দাও। আর যদি মনে করো প্রতিবেশীর বাড়িতে মাংস দিতে পারবো না, মাংসের মধ্যে পানি একটু বেশি দিয়ে দাও, ঝোলটা একটু বেশি করো। মাংস যদি না দিতে পারো তাহলে পরে মাংসের ঝোলখানা তোমার প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে সচেতন করেছেন। বলছিলাম বন্ধু আমার, ইসলাম পৃথিবীর মানুষকে সৎ হওয়ার শিক্ষা দেয়, মানবিক হওয়ার শিক্ষা দেয়, নম্রতা ভদ্রতার শিক্ষা দেয়, মানুষ মানার শিক্ষা দেয় না। ইসলাম পৃথিবীর বুকে কোনো মানুষের মধ্যে ভেদাভেদ দূর করতে এসেছে, ভেদাভেদ করতে শেখায় না। আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ করলেন, মেরাজ থেকে তার মানে আকাশ থেকে তিনি যখন আমার পৃথিবীর বুকে নেমে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আমার সাথীরা তোমরা আমাকে একটু পরামর্শ দাও, পরামর্শে মাসওয়ারা, তোমরা তোমাদের মতামত দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেরাজ থেকে 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছি। কত ওয়াক্ত? 5 ওয়াক্তের নামাজ দিয়ে এসেছে। কিন্তু আমার তোমাদের সঙ্গে আমার একটু মাসওয়ারা, তোমরা বলো তো মানুষদেরকে নামাজের জন্য মসজিদে কেমন করে আহ্বান করা যায়, কেমন করে ডাকা যায়? মানে তখন আজানের প্রচলন শুরু হয়নি, তো কেউ তখন বলে, হ্যাঁ আল্লাহ রাসূল, ফজরের যখন সময় হবে আমাদের মধ্যে কেউ আমরা শঙ্খ ফুঁকাবো, জোহরের যখন সময় হবে তখন আমাদের মধ্যে কেউ আমরা বাঁশি বাজাবো, আসরের যখন সময় হবে তখন আমাদের মধ্যে কেউ আমরা আগুন জ্বালাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাই গ্রহণ করলেন না। পরের দিন সকালবেলা একজন সাহাবী দৌড়তে দৌড়তে রাসূলের কাছে এসে বলে, হে আল্লাহ রাসূল, এই দেখুন এই বাক্যগুলো আজকে রাতের বেলা ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্নে দেখেছি, এই বাক্যগুলো দিয়ে মানুষদেরকে নামাজের জন্য আজান দিয়ে আহ্বান করা যায় না, যায় না। রাসূল দেখলেন সুন্দর বাক্য, মানে আজকে যে বাক্য দিয়ে যে ভাষায় আপনারা আজান দিচ্ছেন, এই আজানের বাক্যগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, কোন এমন সৌভাগ্যবান ব্যক্তিকে ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন বানানো হবে? কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? না জানি আমার রাসূল কার নাম ঘোষণা করবে, সবাই রাসূলের মুখের দিকে চেয়ে আছে, না জানি কার নাম ইতিহাসের পাতায় প্রথম মুয়াজ্জিন হিসেবে লেখা হবে। বন্ধু আবার সেই দিন মসজিদ নববীর মধ্যে শত শত সাহাবীর মাঝে আমার রাসূল যে মানুষটির নাম ঘোষণা করেছিলেন ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে, সে মানুষের শরীরের রংটা ফর্সা কালো। কি নাম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, দিনার ছিল না, দিরহাম ছিল না, কোনো দলীয় দাপট ছিল না, কিন্তু আল্লাহর ভয় অন্তরে ছিল না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে এসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। নারে তাকবীর। বন্ধুরা বলছিলাম আপনাদেরকে, এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন তিনি নির্বাচন করেছেন।
একজন কালো হাবশী কৃতদাস, যার শরীরের রংটা একেবারে কালো। এজন্য আমার রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোনো মানুষের চেহারা দেখা হবে না, ফর্সা না কালো, লম্বা না খাটো, মোটা না পাতলা, কিছুই দেখা হবে না। যেটা দেখা হবে সেটা হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল না। বলুন তো বন্ধু আমার, এই সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হতে পারে বন্ধু আমার, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না। এই সেই বেলাল রাদিয়াল্লাহু। আপনারা মনে হচ্ছে একটু অন্যমনস্ক হচ্ছেন, ছেড়ে দিলেই মনে হয় ভালো নাকি? একটা দুটো করে উঠছেন যে, পেছনের ছেলেগুলো মোবাইল টোবাইল ঘাঁটছে নাকি আবার? মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না, সব ব্যস্ত মোবাইলে নাকি? পেটে ভাত নাকি যাক, পরন কাপড় নাকি থাক, পেটে ভাত নাকি যাক, পরন কাপড় নাকি থাক, মোবাইল ছাড়া দিন কি চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চাট করিয়া, রাত জাগিয়া ফোনে চাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। ফকিরের কাছে মোবাইল আছে না নাই? সব ব্যস্ত নাকি? সব ব্যস্ত। কিছুদিন আগে একটা আমার বন্ধু ছবি পোস্ট করেছে, তো ছবিটা নিয়ে আমি অনেকক্ষণ থেকে ভাবলাম। মানে 4-5টা ছেলে, খুব বয়স বেশি হবে তো 4 বছর 5 বছর, তো ওরা বেশ কয়েকজন মানে মিলে জুলে একটা মোবাইল মাঝখানে রেখে সবাই মিলে দেখছে, আর একটা বিড়াল ওদের বগলের তোল দিয়ে মাথা ঢুকিয়ে তখন ও দেখছে। তা ওরে বাপ, সঙ্গ দোষে লোহা ভাসে নাকি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিড়াল তখন দেখছে এরা কি দেখছে, একটা আমিও দেখে নিই তো। তখন বিড়াল বগলের তোল দিয়ে মাথা ঢুকিয়ে দেখছে, ওরাও মোবাইল দেখছে। আজকে ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চাটা কাঁদছে, তো মা ভাবছে যে কাঁদছে দেখি মোবাইলটা গান জুড়ে দিয়েছে। ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা যে কি বুঝছো, ও চুপ হয়ে গেল। হচ্ছে না? এবিপি আনন্দে একটা ডিবেট দেখেছিলাম, এবিপি আনন্দ একটা নিউজ চ্যানেল নেই, কয়েক মাস আগে একটা দেখেছিলাম একটা ডিবেট। মানে একটা ডাক্তার একজন বলছিলেন, সকালবেলা আমরা যেখানে পায়খানা করি, শৌচালয় যেটা আমাদের, টয়লেট যেটা, তো ডাক্তারবাবু বলছিলেন যে একটা টয়লেটে, একটা শৌচাগারে যতগুলো জীবাণু থাকে তার থেকে দ্বিগুণ জীবাণু আছে এই মোবাইলের মধ্যে, অথচ আমরা বুঝতে পারি না। বর্তমানে 5G শুরু হয়েছে না, আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। আমাদের যে অনেক পাখি যেগুলো উড়ে বেড়াচ্ছে, অনেকগুলো পাখি এই 5G চালু হওয়ার জন্য মরে যাচ্ছে। আপনারা খোঁজ খবর দিয়ে দেখুন ভালো করে। এজন্য বলতে যাচ্ছে, এটা এমন একটা জীবাণু, এটাকে যদি দূরে না রাখেন আপনার হাড় কমজোর করে দেবে। অনবরত যদি এই বুক পকেটে আপনি মোবাইল রাখেন না, আপনার হার্ট কমজোর হতে বাধ্য। কারণ এর টাওয়ারের সঙ্গে একটা সম্পর্ক থাকছে। যারা ডাক্তার তাদের কাছে আপনারা জিজ্ঞেস করুন, বা মোবাইলে গুগলে গিয়ে সার্চ দিয়ে আপনারা দেখুন, মোবাইল শরীর থেকে কতটা দূরত্বে রাখা আপনার জন্য ক্ষতিকর আর কতটা লাভদায়ক, আপনি সেখানে একটু ভালো করে রিসার্চ করে, ভালো করে একটু গবেষণা করে দেখুন। আমি আপনাদেরকে বলে গেলাম, ভাই বন্ধু আমার, বলতে যাচ্ছিলাম আপনাদেরকে যে কথা, ইসলাম পৃথিবীর বুকে এসেছে মানুষকে মানুষ বানাতে। যে সময় মানুষকে মানুষ মনে করা হতো না, মারপিট, পৃথিবীর বুকে মানুষে মারপিট, ডাহাজারি, খুন খারাপি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে এসে সব কিছুকে একেবারে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। এজন্য যে রাসূলের আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটা মানবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ।